আসসালামু আলাইকুম, নাসিম ফ্রম ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আজ দেখাবো আমি কিভাবে আপনি আপনার ভিডিওকে আপনার অথরাইজড ভিডিওর মত করবেন, অথবা আপনার ভিডিওকে স্ট্রংলি ইউটিউব কন্টেন্ট হিসাবে গড়ে তুলবেন। প্রথমতই দেখা যায় যে আমরা ভিডিওটি যদি করি, রেকর্ড করি, অথবা আমরা ভিডিওটি মেক করলাম অথবা টিউটোরিয়াল মেক করার পরে দেখা যায় যে আমি ওই ভিডিওটি আপলোড করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে থাকি। তবে এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে অবশ্যই ফেয়ার ইউজের আন্ডারে যেন পড়ে। ফেয়ার ইউজটা বেসিক্যালি যেটা শর্টকাটে বোঝায় যে আপনার 70% ভিডিও আপনার, 30% ভিডিও আরেকজনের হতে পারে, তবে 30% ভিডিও আপনার বিভিন্ন অংশে থাকতে হবে 30%। তবে এটি মাথায় রেখে ফেয়ার ইউজের আন্ডারে পরে ভিডিওগুলোকে আপনি এভাবে করলে আপনার ভিডিওটি স্ট্রং হবে এবং আপনি অথরাইজেশনটা পাবেন আর কি ভিডিওর। তো সেটা কীভাবে করবো, আমি ক্যামটেশিয়া স্টুডিও দিয়ে কাজ করি ছোটোখাটো ভিডিওর ক্ষেত্রে, যেমন টিউটোরিয়ালসের ক্ষেত্রে ক্যামটেশিয়া ভিডিও দিয়ে কাজ করি। তো ক্যামটেশিয়ায় আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পরে আমার জায়গায় আজকে এই ভিডিওটা করলাম আমি। এই ভিডিওটা বেসিক্যালি বাংলাদেশের লগ সার্ভার আইন নিয়ে। তো এই ভিডিওটা আমি যেভাবে অথরাইজ করব সেটা হলো যে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে এই জায়গায় ফার্স্ট টাইম দিব আমি টাইটেল দিব হোয়াট ইজ আইপি লগ what is IP log server and Bangladesh and na is like what is IP log server and what is IP log server as আমরা একটি দিয়ে বাংলাদেশ আইটি লগ সার্ভারটা কি, কেন ইউজ করতেছি ওইটা দিয়ে দিলাম। তারপর রেটিং এ জায়গায় আপনি 5% বা আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, আমি 5 স্টারই দিয়ে দিই। সাবটাইটেল সেম এজ সাবটাইটেল, আপনি এটাকে সাবটাইটেলটা আপনি বাংলা ইউজ করতে পারেন। দেন এ জায়গায় ট্যাগস ইউজ করতে পারেন, যেই ট্যাগগুলো আপনি ইউটিউব ইউজ করবেন ওই ট্যাগগুলো এ জায়গায় ইউজ করবেন, মানে লিখে কমা দিয়ে লিখে দেবেন। মনে করেন যে বিডি, তারপরে আইসিটি, তারপরে আইসিটি বাংলাদেশ, হ্যাঁ এরকম আমি কিছু করব। আইপি, তারপরে আইপি লগ আইপি লগ সার্ভার, এরকম আমি যেই ট্যাগগুলো ইউজ করবো এই ট্যাগগুলো এভাবে করে দেব। তারপর কমেন্টসে কিছু দেওয়ার দরকার নেই, আপনি যেগুলো আপনার কোনো কমেন্টস দিতে পারেন। এরপরে নিচে চলে যাবেন এই জায়গায় কন্ট্রিবিউটার স্ট্যাটিস্টিক্স, মানে স্পেসিফিক কোলাবোরেশন আর্টিস্ট, মানে আপনি কোন আর্টিস্টের আপনার নাম দিয়ে দিতে পারেন এই জায়গায় ইউসের ক্ষেত্রে, এই টিউটোরিয়ালের ক্ষেত্রে যেহেতু ভয়েসটা আপনার গিয়েছে এটা, অথবা আপনার যে ভিডিও থাকবে ভিডিওর আর্টিস্ট যারা থাকবে তাদের নাম দিতে পারেন। এরপর আছে ডিরেক্টর অবশ্যই আপনি আপনার নাম দিতে পারেন। প্রডিউসারে আপনি আপনার প্রতিষ্ঠান যদি থাকে বা চ্যানেলের নাম দিতে পারেন, বা প্রডিউসার যদি থাকে আপনি তার নাম দিবেন। তারপরে রাইটার, যদি স্ক্রিপ্ট রাইটার থাকে স্ক্রিপ্ট রাইটারের নাম। পাবলিশার অবশ্যই আপনার চ্যানেলের নাম হতে হবে, অবশ্যই চ্যানেলের নাম দিবেন। কন্টেন্ট প্রোভাইডার যদি কেউ থেকে থাকে, অথবা আপনি যদি কন্টেন্ট প্রোভাইডার হয়ে থাকেন আপনার নাম দিতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠান হলে তার নাম দিতে পারেন। তারপরে মিডিয়া ক্রিয়েটেড, এটা তো আজকের মানে যেদিন করবেন ওই দিনের ডেট থাকবে। এরপরে এনকোডেড বাই আপনার যদি কোনো স্টুডিও নাম থাকে অথবা আপনার চ্যানেলের নাম দিতে পারেন। তারপর অথরাইজ লিঙ্কটা, অবশ্যই অথরাইজ লিঙ্কে আপনার যে এটা আছে আর কি, আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেবেন। এই জায়গায় প্রমোশনাল লিঙ্ক আপনি ওয়েবসাইট দিতে পারেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিতে পারেন। দেন কপিরাইট তো আর কোনোই নেই, কপিরাইট কন্টেন্ট
দেন লেখা আছে কপিরাইট, এ পর্যন্তই দেওয়া যায়। এরপরে কন্টেন্ট ক্ষেত্রে এই কন্টেন্ট রেটিং এগুলো যদি আপনি দিতে চান দিতে পারেন। দেওয়ার পরে এই পিসি ওনার শো করবে, এরপরে অ্যাপ্লাই দিয়ে দেবেন আপনি। আমি যতটুকু করেছি অতটুকু করে অ্যাপ্লাই যদি দিয়ে দেই, অ্যাপ্লাই দিয়ে দিলে আবার এই জায়গায় দেখা যেতে পারে ওই সিস্টেমগুলো লক হয়ে যাবে। এগুলো আমি লিখে দেব আপনাকে ভিডিওটি দেখানোর পরে। তো এই জায়গায় অ্যাপ্লাই দেবেন। অ্যাপ্লাই দিলে মোটামুটি আপনার এইটা 100% হবে না, তবে 45% আপনার এই ভিডিওটি সিকিউর হয়ে যাবে। এবং এটি যে সময় কেউ ডাউনলোড করবে ডাউনলোড করে যে কম্পিউটারে ইনেক এই যে আপনি বিষয়গুলো লিখে দিচ্ছেন এই বিষয়গুলো এভাবেই শো করবে। সো এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আমি দেখালাম। তারপরে অ্যাপ্লাই দিয়েই করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই জায়গায় যেই বিষয়গুলো আপনি ইউজ করবেন, এই জায়গায় এইগুলো ইউজ করবেন, আপনি যেই ট্যাগ যেগুলো ইউজ করবেন এগুলো অবশ্যই ডিসক্রিপশনে অবশ্যই টাইটেলে ইউজ করে তারপরে আপনি আপনার মধ্যে অন্যান্য কিছু ইউজ করতে পারেন। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও জায়গায় শেষ করছি, আজকের টিউটোরিয়াল জায়গায় শেষ করছি। অবশ্যই লাইক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। আর কমেন্টস করে যদি অন্য কোনো আস্কিং থাকে আপনি করতে পারেন। থ্যাংক ইউ।